যুবক ভাইরা একটু ভালো করে শুনেন। একটা যুবকের কবর পড়ে গেল, আল্লাহ রাসূল দেখতে পেল যে সেই যুবকের কবরে ভীষণ আযাব হচ্ছে। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতে চাইবেন, এমন অবস্থায় আল্লাহ থামিয়ে দিলেন। আয় আমার হাবিব, হাত তুলে ওই যুবকের জন্য তুমি দোয়া করো না। আসুন কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন। মাওছেরের করুণ ঘটনা এই গজলে ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ এই গজলটা ট্রেন্ডিং এ যাবে, যদি আপনাদের সাপোর্ট আর ভালোবাসা যদি থাকে ইনশাআল্লাহ। চলুন একটু মন দিয়ে শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। মায়ের দিলে ভোলে আকা দিও না, মায়ের চোখের পানে আল্লাহ সইতে কেউ পারে না, মায়ের চোখের পানে আল্লাহ সইতে কেউ পারে না, মায়ের দিলে ভোলে মায়ের দিলে ভোলে আকা দিও না, মায়ের চোখের পানে আল্লাহ সইতে কেউ পারে না, মায়ের দিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন একটা কবর পড়লো, সেই কবরে হাত তুলে দোয়া চাইতে যাবেন। আল্লাহ বলছেন, আয় আমার হাবিব, আমার এই বান্দার জন্য তুমি হাত তুলে দোয়া চেও না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ পাক ও তো আমার উম্মত, সবাই কবরে সুন্দরভাবে শুয়ে আছে আরামে, আর আমার ওই উম্মতটা আযাব ভোগ করবে কবরে, আমি আল্লাহ রাসূল চোখে দেখে থাকতে পারি না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, সাহাবীদের নিয়ে নবী যাচ্ছে পাওয়ারে হঠাৎ করে কবরে নবীজি জাগে পড়ে, সাহাবীদের নিয়ে নবী যাচ্ছে পাওয়ারে হঠাৎ করে কবরে নবীজি জাগে পড়ে, নবী চোখে ওহির মাধ্যম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বন্ধু দোস্ত, আপনি ওই যুবকের জন্য হাত তুলে দোয়া চাইবেন না। আল্লাহ রাসূল দাঁড়িয়ে পড়লেন যে কি ব্যাপার, স্বয়ং আল্লাহর তরফ থেকে ওহি আসলো, হুকুম আসলো। ভালো করে শুনবেন, আল্লাহ বলছেন, আয় আমার হাবিব, ওর মা যতক্ষণ না ক্ষমা করবে ওই ছেলেকে আমি আল্লাহ ক্ষমা করব না। ভালো করে শোনেন, খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলে যাচ্ছি, গুরুত্বপূর্ণ নাশিদ আপনাদের সামনে উপস্থাপন করছে, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ বলছে, হাবিব, ওর মা যতক্ষণ না ক্ষমা করবে আমি আল্লাহকে ক্ষমা করব না। আল্লাহ রসুল বলছেন, আয় আমার সাহাবারা, যাও এর মাকে তালাশ করো, এর মাকে তালাশ করো, এই কবরে যত মর্দা শুয়ে আছে, যত মাইয়াত শুয়ে আছে, সবাইকে তালাশ করো, আর বিশেষ করে এই যুবকের মায়েকে তালাশ করো। আহারে সাহাবাই কেরামরা আস্তে আস্তে গুটি গুটি পায় গেলেন, গিয়ে দেখছেন একজন বুড়িমা থরথর করে কাঁপছেন আর বসে আছেন। সালাম দিয়ে বললেন, আপনাকে আল্লাহ রসুল ডেকেছেন, একটু কি আপনি আসবেন, একটু কি ডাকে সাড়া দেবেন? বলে, কেন আল্লাহ রসুল ডেকেছে? বলছে, কিসের জন্য ডেকেছে? আল্লাহ রসুলের কাছে গেলে আল্লাহ রসুল বলবে। এমন তো অবস্থায় বুড়িমা বলছে যে ঠিক আছে আমি যাব, তবে একটা কথা আপনাদেরকে বলি, কি কারণে ডাকছেন আমাকে একটু বললে ভালো হতো। কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন,
চলছে আগুনে কোঠি কবরে চন্দন কই সসায় আমায় আমি করবনা চন্দন কই সসায় আমায় আমি করবনা তারে রাগা আছে বলতে আমি পারি না মায়ের দিলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে পাঠালেন, তালাশ করলেন, দেখলেন মায়ের সন্ধান পাওয়া গেল। কি করলেন? আল্লাহ রসুল আস্তে আস্তে গুটি পাইপ গেলেন। ও মা, আপনার ছেলের কবরে খুব আযাব হচ্ছে, আপনি একটু হাত তুলে দোয়া চান, আপনি একটু আল্লাহর কাছে মাপ চান, ওই ছেলেটার জন্য, সন্তানের জন্য আপনি একটু মাপ চেয়ে দেন। আপনি যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি যদি একবার ক্ষমা করে দেন মা, তাহলে আপনার সন্তান কবরের আযাব থেকে নাজাত পেয়ে যাবে, আপনার সন্তান কবরের আযাব থেকে মাপ পেয়ে যাবে। কেননা 10 মাস 10 দিন তুমি গর্ভে রেখেছিলে। ও মা, কত কষ্ট, কত তোমাকে বেদনা পেতে হয়েছে মাগো, রাতের ঘুম হারাম করে এই সন্তানকে বুকের উপরে উজাড় করে শুয়েছিলে মা। ও মা, সারা রাত জেগে জেগে পার করে দিয়েছো মাগো, আজকে কবর নামক জায়গায় আযাবে ভোগ করছে। ও মা, তুমি কি ক্ষমা করবে না? তুমি কি ক্ষমা করবে না? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমি ওকে ক্ষমা করব না। কথা বা ভালো করে শোনেন, মায়ের সাথে যদি কোনো দিন কথাবার্তা কাটাকাটি যদি হয়, মুখে দু কথা বলবেন, কিন্তু কোনো দিন লাঠি নিয়ে কোনো দিন যেন কোনো সন্তান মাকে আঘাত করবেন না, কোনো দিন মাকে আঘাত করবেন না, পিতাকে আঘাত করবেন না। আপনি আপনার জবান দিয়ে, মুখ দিয়ে 2-4টে কথা বলতে পারেন, বলে আপনি আবার বাপ মার কাছে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু আপনি কোনো দিন লাঠি দিয়ে আঘাত করবেন না। সেই সন্তান লাঠি দিয়ে আঘাত করলেন, বলে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দেখছেন আমার পিঠে না একটা মারির দাগ আছে, ওই মারির দাগটা আজও পর্যন্ত আমার কেটে ওঠে, আর এই মারির দাগটা এত যন্ত্রণা হয়, এত কষ্ট হয়, আমি মা সইতে পারি না, তাই আমি ওকে ক্ষমা করব না। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক সহজে ক্ষমা করবে না। আমার যেমন কবরের আযাব দেখাচ্ছ, এই সন্তান কবরে আযাব ভোগ করছে, এই আযাবটা একবার ওর মাকে দেখাও। কাকে দেখাও? কাকে দেখাও? এই আযাবটা ওর মাকে দেখাও। যদি মা দেখে একটু দয়া হয়, তাহলে মনে হয় ক্ষমা করতে পারে। একবার জোরে বলুন, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। রসুল বলছেন, আল্লাহ আমার যে আযাবটা দেখাচ্ছেন, এই আযাবটা ওর মাকে দেখাও। দেখেন মায়ের দরদ, মায়ের মায়া কতটা। কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন একটু মন দিয়ে শুনবেন। ওর মা যখন কবরে আযাব যখন দেখলেন, আল্লাহ রসুল বললেন, আল্লাহ কবরে আযাবটাকে মাকে দেখাও। মা দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে
আহারে মা সইতে পারে না, সহ্য করতে পারে না, শত কষ্ট সব ভুলে গিয়ে সন্তানের জন্য আল্লাহর দরবার আল্লাহ রসুলের সামনে দাঁড়িয়ে সন্তানের জন্য হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান যা ভুল করেছে, কবরের আযাব এত কঠিন এত শক্ত, আমি যদি জানতাম আল্লাহ ওর জন্য বদদোয়া করতাম না। আল্লাহ আমি এখনই দাঁড়িয়ে কবরের সামনে তোমার কাছে হাত তুলে দোয়া চাইছি, আল্লাহ আমার সন্তানের কবরের আযাবকে মাফ করে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরও জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও মা আজকে যদি তুমি মাপ না করতে, বিশ্বাস করো কিয়ামত পর্যন্ত এই সন্তানের কবরের আযাব মাপ হতো না। মা বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই যে কবরের আযাব আমি দেখে আমি সহ্য করতে পারি না, আমি থাকতে পারি না। আমার সন্তান, আমি দুনিয়ার জমিনে বেঁচে আছি, আমার সন্তান কবর নামক জায়গায় গিয়ে এত কষ্ট এত আযাব ভোগ করতে হবে, আমি যদি জানতাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিশ্বাস করুন আমার সন্তানের জন্য আমি হাত তুলে কোনোদিন বদদোয়া করতাম না, আমার সন্তানের জন্য কোনোদিন বদদোয়া করতাম না। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে আপনি লিখে নেন, আল্লাহ যেন আমার সন্তানকে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ যেন কবরটাকে রওজাতুম মিন রিয়াজুল জান্নাহ বানিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ সন্দেহে কবি কি দেখছেন একটু মন দিয়ে শুনবেন। মায়ের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, মায়ের দোয়ার শাশাতে শাশাতে কবুল করে রব্বানা, মায়ের দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, মায়ের দোয়ার শাশাতে শাশাতে কবুল করে রব্বানা। মাকে যারা কাঁদাই তারা জান্নাতে গো পাবে না, মাকে যারা কাঁদাই তারা জান্নাতে গো পাবে না, পিতা গো পায়লা বাবা তোর সোনার মদিনা, কবি তুমি মাগের কথা ধরেছে না, আবু সাসানে করেছে ছাবল করে বেশামে জনা, মায়ের দিলে গোলে আকা কবুতে জনা, মায়ের চোখের পানে আলালা শশী কো পারে রে, মায়ের দিলে গোলে আকা কবুতে জনা, মায়ের চোখের পানে আলালা শশী কো পারে রে।